আসসালামু আলাইকুম গাইস, তুষার এভিয়ারি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি। তো গাইস, ইদানিং আমি অনেকগুলা রানিং পাখি সেল দিতেছিলাম, পাখিগুলো খুব জ্বালাইতেছে। তো অনেকে আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে আমি রানিং পাখিগুলো কেন সেল দিতেছি। আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিব, পাশাপাশি আপনাদের অনেক কিছুই দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, প্রথমত আমি রানিং পাখি সেল দেওয়ার একটাই কারণ, আমি আস্তে আস্তে যত দিন যাবে ভালো দামি পাখিতে শিফট করব। যেই কারণে নর্মাল যে রেড হেড অপালাইন বলেন বা নর্মাল এই কোকাটেল গুলা বলেন, এইগুলোর থেকে আস্তে আস্তে দামি দামি মিউটেশনে যাব। আস্তে আস্তে দেখা যাচ্ছে যেগুলো জোড়ায় 10,000, 20,000, 30,000 টাকা, 40,000 টাকা ওরকম জোড়ায় আমি আস্তে আস্তে শিফট করব। এখন এই যে আমার হাতে যে বক্সটা দেখতেছেন না, এইখানে কিন্তু আমি দেখাই আপনাদের এক জোড়া লাভবার্ড পাখি হাই মিউটেশনের, আর এইখানটায় আছে হচ্ছে 2 জোড়া লাভবার্ড পাখি। আমি দেখাই, ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, আমি সবকিছু ডিটেলসে বলবো। এই যে এগুলো হচ্ছে মোটামুটি হাই মিউটেশনের লাভবার্ড পাখি, মাত্রই আমার হাতে এসে পৌঁছাইছে। আমি দেখাই পাখিগুলা। এই যে ভাই, এগুলো কি বিক্রির জন্য? না, এগুলো বিক্রির জন্য না, আমার হচ্ছে ব্রিডিং সেটআপে আমি দিব, খুব তাড়াতাড়ি দিব। তার মানে তো এগুলোর বাচ্চা চাইলে নিতে পারবে? হ্যাঁ, এইগুলার যখন বাচ্চা হবে তখন চাইলে নিতে পারবে। এই যে আমি যেমন দেখাই আপনাদের, এই যে এইখানটায় এক পিস লাভবার্ড পাখি দেখাইছিলাম না, গ্রিন অপালাইন স্পিড, স্পিড ব্লু। তো ওই পাখির বাচ্চাটা কিন্তু আমি কয়েকদিন আগে সেল দিয়ে দিয়েছি, আর ওইটা হচ্ছে পিস পড়ছিল, আমি ভিডিওতে বলে দিই 2800 টাকায় আমি সেল দিয়ে দিয়েছিলাম। কেননা এক পিস করে বাচ্চা, তো আমি বাচ্চাটা রাখিনি। যদি অনেকগুলো হইতো সেক্ষেত্রে আমি 3000-এর 1 টাকা কমেও সেল দিতাম না, বাট এক পিস করে সিঙ্গেল এক পিস ছিল, যে কারণে 2800 টাকা আমি সেল দিয়ে দিয়েছি। এখন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, যারা হচ্ছে রেড হেড অপালাইন টেম সাইজের বাচ্চা খুঁজতেছেন তাদেরকে আমি দেখাই। আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে রেড হেড অপালাইন টেম সাইজ পাখির বাচ্চা নিতে পারেন। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমি হাতে নিয়ে দেখাই আপনাদের। যারা হচ্ছে অল্প বাজেটের ভিতরে রেড হেড অপালাইন মানে টেম পাখি খুঁজতেছেন লাভবার্ডের, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চাটা। কেউ যদি নিতে চায় একদম 1400 টাকা পড়বে, কেউ যদি একটার বেশি নিতে চায় সেক্ষেত্রে 1300 টাকা পিস পড়বে। আপনি চাইলে যদি 2 পিসও নেন সেক্ষেত্রে আপনার 1300 টাকা পড়বে। আর এগুলো তো ডেলিভারি দেন না? হ্যাঁ, ডেলিভারি দিই, আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিই। ডেলিভারি চার্জ হচ্ছে 250 টাকা পড়বে। ডেলিভারি চার্জ 250 টাকা পড়বে, প্লাস কেউ যদি ঢাকার ভিতর থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ 500 টাকা পড়বে। একদম আপনার বাসার গেটের সামনে পাখি দিয়ে যাবে, আপনি জাস্ট 500 টাকা দিয়ে মানে টাকাটা হাতে, পাখিটা হাতে পাওয়ার পরে তারপর টাকাটা দিয়ে দিবেন। আর বাকি জেলায় ডেলিভারি চার্জ আগে দিয়ে দেওয়া লাগে। আগে ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়া লাগে। আর তাও আমি বলে দিই কেন দেওয়া লাগে, কারণ হচ্ছে কি, সাপোজ আমি এক জোড়া পাখি আমি ঢাকায় ডেলিভারির জন্য পাঠাইলাম, পাঠানোর পরে আপনি ওই জায়গা থেকে আমি দেখলাম যে নেওয়ার পরে ফোন বন্ধ আপনার, ওই ক্ষেত্রে কি হবে, ওই পাখিটা আমার এখানে নিয়ে আসতে পর্যন্ত আনা নেওয়া মিলে আমার টোটাল অন্তত 800-1000 টাকা খরচ হবে। যেই কারণে মনে করেন আপনাদের উপরও তো আমার উপর যেমন আপনাদের ভরসার প্রয়োজন আছে, আপনাদের উপরও তো আমাদের ভরসার দরকার আছে। ওই কারণে অন্তত আমি 500 টাকা ডেলিভারি চার্জটা রেখে দিই, আর বাকি টাকা পাখি হাতে পাওয়ার পরে। আচ্ছা, এখন আমি দেখাই, এই যে এগুলো মাত্রই আসলো, আমি একটা একটা করে খুলে দেখাবো যে এর ভিতরে কি কি পাখি আছে। আচ্ছা, ফার্স্টে আগে ডিসাইড করেন এগুলো রাখবো কোন জায়গায়। আপাতত আমরা এই বাজরি করে খাঁচাটায় রাখি, পরবর্তীতে আমরা যখন এই ব্রিডিং কেজগুলো খালি হবে তখন এগুলোকে সেটআপ করে দেব। আচ্ছা, ঠিক আছে গাইজ, আর একটা প্ল্যান আমি বলি। আপাতত এই যে বাজরিগারের খাঁচাটা ছিল ওইটা খালি হয়ে রয়েছে, ওইটা আমরা রাখবো সেট বাই সেট। পরবর্তীতে এইখানটায় মনে করেন একটা বড় সাইজের খাঁচা নিয়ে আসার ইচ্ছা আছে, যেগুলো হচ্ছে দামি লাভবার্ড পাখিগুলোর ব্রিড করানোর জন্য। প্রথমে এই বক্সটা খুলি, কারণ এই জোড়াটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এইখানে 2 পিস যেন কি কি পাখি আছে, একটা হচ্ছে পার ব্লু ইউইং অপালাইন আর একটা হচ্ছে ব্লু ইউইং অপালাইন। একটা পার ব্লু ইউইং অপালাইন। একটু আসতে বলেন, নাহলে তো পাবলিক তো বুঝবে না যারা ভিডিওটা দেখতেছে। যাই হোক, এই পাখিটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কেন আপনারা জানেন আমাদের বাসায় কিন্তু সেরকম একটা ব্লু অপালাইন নেই। তো এটা ইনশাআল্লাহ আমাদের বাসায় দ্বিতীয় পেয়ার হবে। আর গাইস, এই পাখিগুলো আমি নিয়ে আসছি ঢাকায় এক ভাইয়ের কাছ থেকে। উনি মোটামুটি বেশ কিছু পাখি কিনছিল, কেনার পরে উনি আর কি খামার মতো করছিল। পরে মনে করেন আপনার মানে উনি চাকরিজীবী মানুষ, তো প্রচুর ব্যস্ত, যে কারণে হচ্ছে কন্টিনিউ করা পসিবল হয়নি, এই কারণে উনি সেল দিয়ে দিয়েছে। পাখিগুলো আশা করি মোটামুটি ভালোই পাখি। গ্লাসটা একটু পরে নিলে অনেক ভালো। ভাই, যে কামড় মারে রক্ত বের করে ফেলে একদম। হ্যাঁ ভাই, এটা ভুলেন আস্তে আস্তে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা একটা করে বের করি এখন। ও কামড় দিস না, কামড় দিস না। এই যে দেখেন এক পিস মাশাআল্লাহ। লেজটা দেখাই, এই দেখেন কামড় দেওয়ার কত চেষ্টা করতেছে বেচারা।
আচ্ছা, এটা কোন পিস? এটা হচ্ছে ব্লু উইং আচ্ছা, নোক টোক সবসময় দেখে রাখবেন, কেননা নোক টোক এলোমেলো হইলে ওই পাখি আর ডিম বাচ্চা করে না নর্মালি। তো মাশাআল্লাহ এটার মনে করেন পা নোক সবকিছু ঠিকঠাকই আছে। ফেদারটা আমি দেখাই দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিরো মাস্কিং পাখি। জিরো মানে কোনো মাস্কিং নাই, আমার ভালো লাগলো পাখিটা। ও ও হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, এর ভিতরে রাখ। আমরা কিন্তু এই যে পাখির বুক টুক সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতেছি। এটা ঠিক আছে মোটামুটি? ঠিক ওকে ফাইন। এখন যাও, আমার ছোট ভাই আমার চেয়ে ভালো বোঝে, ও হচ্ছে সবকিছু ডিটেলসে দেখে নিতেছে। তো যে পরের পাখিটা আমরা দেখি আস্তে আস্তে। মানে গাইজ, আমি কিন্তু নামে আপনাদের তুষার ভাইয়া, ঠিক আছে? আমি ক্যামেরার সামনে থাকলে কি হবে, ক্যামেরার বাইরে সবকিছু কিন্তু ওই দেখাশোনা করে। তো যেটা হচ্ছে আমাদের পার্পল উইং অপালাইন। আর ওর কিন্তু পাখির প্রতি বেশি ভালোবাসা, বুঝছেন? যাই হোক, আমাদের খামারের লোকেশনটা একটু বলি। আমাদের এই যে সুন্দর তুষার এভিয়ারি খামারটা, এটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলায়, এইটা হচ্ছে যশোর জেলার পাশের জেলা। এই যে এখানে 8.5 মাস বয়সে প্রায়। তো এইখান থেকে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিই। কেউ যদি মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান 500 টাকা ডেলিভারি চার্জ, কেউ যদি রেগুলার প্রসেসে নিতে চান 250 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা, পাখিটা দেখি এখন। এটা হচ্ছে আমাদের পার্পল উইং অপালাইনটা। ও মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর। পাটা ঠিক আছে সবকিছু? হ্যাঁ, এটা সবকিছু ঠিক আছে। ওকে, তো আমরা এই খাঁচায় রাখি আপাতত। এই যে এই পেয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর, পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। যার কাছ থেকে নিয়ে আসছি ভাইয়া, যদি ভিডিওটা দেখেন, আমার পাখিটা মোটামুটি অনেক পছন্দ হয়েছে। এই যে এখন আসবো এই যে দ্বিতীয় খাঁচায়, এইটাতে দেখবো এই যে আমাদের বাকি পাখিগুলো দেখায়, এগুলো মোটামুটি হাই মিউটেশনের। আমি একটা একটা করে সবগুলো দেখাচ্ছি। এইখানে 2 পেয়ার পাখি প্রথমে আছে। খুলি আমরা আস্তে আস্তে। হুম, কাট 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 কাট। ওই যে কেটে গেছে। গাইজ, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা হ্যাঁ, মনে করেন। প্রথমে কোনটা বের করবো আপনি বলেন। আচ্ছা, আমি আগে শেষ করি। আপনার হচ্ছে আমাদের এই চ্যানেলে পাখি রিলেটেড যত ভিডিও আছে, যত ইনফরমেশন জাতীয়, কোনো রোগবালাই হলে কি হয় না হয়, সব কিছু আমাদের এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ। ও গাইস, ভালো থাকা সুস্থ থাকার দরকার না, আগে ভিডিওটা কমপ্লিট করি। তো আগে কোনটা বের করবো ভাই? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আগে হচ্ছে এই যে এটা কি লুটিনো ফিশার স্প্লিট অপালাইন। স্প্লিট অপালাইন। আচ্ছা, এই পেয়ারটাকে বের করেন। তো এই যে এটা হচ্ছে মেল। এটা মেলটা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে লুটিনো। ওফ ওফ হট। এই যে যা ধরা। আচ্ছা, লাইটটা একটু অফ করো, ক্যামেরার লাইটটা অফ করে দাও। হ্যাঁ গাইজ, এই যে ধরা হয়ে গেছে। পাখি প্রায় সময় কিন্তু মনে করেন আমাদের হাত থেকে বের হয়ে এদিক ওদিক চলে যায়। যাদের বাসায় পাখি পুষেন, অবশ্যই হচ্ছে এই যে এরকম নেট দিয়ে আটকায় রাখবেন কিন্তু। কেননা এটাকে পাশের খাঁচায় রাখি। অনেকেই আছে মনে করেন পাখি পুষেন, দেখা যাচ্ছে 1-2টা পাখি ছুটে বের হয়ে সেই পাখিটা মনে করেন হচ্ছে চলে যায় বাইরে, তখন এর চাইতে কষ্টের ব্যাপার আর কিছু হয় না। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, এটা কিন্তু রেড আই প্লাস মনে করেন লুটিনো ফিশার স্প্লিট অপালাইন। স্প্লিট অপালাইন। পাখিটা মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। আমরা এক্সপেকটেশন যেরকম করছিলাম, আলহামদুলিল্লাহ ঠিক সেরকমই পাইছি পাখি। এবার ভাই তাহলে পার ব্লুটা বের করি। আচ্ছা, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের বাসার প্রথম স্প্লিট পেল ফেলো পাখি। এটা হচ্ছে পার ব্লু ফিশার স্প্লিট পেল ফেলো। কোনটা? এটা? এই যে এটা। গাইস, পাখি অনেকেই মনে করেন হচ্ছে পাখি এই যে কালার দেখে দাম নির্ধারণ করেন। পাখি কিন্তু মূলত হচ্ছে মিউটেশন দেখে দামটা হয়। আপনার অনেক সুন্দর সুন্দর পাখি আছে একেবারে কম দাম, আবার এইগুলা কিন্তু হাই মিউটেশনের পাখি, মোটামুটি অনেক দাম। আমি দামটা আপনাদের ভিডিওতে বললাম না। ভাই এই যে এটা হচ্ছে পার ব্লু ফিশার স্প্লিট পেল ফেলো। পাখনাটা একটু দেখায় দেন। পাখনাটা ওই যে ছটফট করছে, দেখানো তো কষ্ট হয়েছে। এই যে মাশাআল্লাহ, এই যে এইটার সাথে তাহলে হচ্ছে এই যে লুটিনো ফিশার, ওইটার পেয়ার। ওইটার পেয়ার। তো এই পাখিটাও কিন্তু উড়ে যাচ্ছিল, তো আমরা ধরে ফেলেছি। এখন এটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেই ভিতরে। গাইজ, এটা কিন্তু এক সময় প্রচুর দাম ছিল বাংলাদেশের বাজারে এই পাখিটার। এক সময় এটার দাম কেমন ছিল? আচ্ছা, 1 বছর আগে কেমন দাম হবে? সিঙ্গেল পিসের দামই তখন 20 থেকে 25,000 টাকা ছিল। আরে বাবা, এই যে দেখতেছেন এত অসুন্দর একটা পাখি, এটার দাম ছিল 20 থেকে 25,000 টাকা এক পিসের দাম। লাভবার্ড যারা পোষেন তারা হয়তো বা জানেন লাভবার্ডের মজাটাই এই যায়। আর একটা মজার ব্যাপার বলি, এই যে এই 2টা পাখির যে দাম,
এই দাম দিয়ে যে এইগুলা অন্তত মনে করেন 6টা পাখি কিনা যাবে, বুঝতে পারছেন গাইস? অন্তত 6টা পাখি কিনা যাবে। তো লাভবার্ড পাখির দামটা পুরোটাই মিউটেশনের উপরে, আর হচ্ছে যেই খামার থেকে আপনি পাখিটা নিতেছেন ওই খামারির উপরে। তো যাই হোক, এখন মজার ব্যাপার দেখেন, এই যে এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছেন, আপনাদের চোখে বাঁধবে এটা নরমাল গ্রিন অপালাইন, একটা পেস্টেল গ্রিন অপালাইন, কিন্তু আসলে কিন্তু মোটেও ব্যাপারটা এরকম না। তাহলে এগুলো কি পাখি? এখানে যে গ্রিন অপালাইনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্রিন অপালাইন স্প্লিট ইনো স্প্লিট B1 B2। মানে এর একটা প্যারেন্টসের ফিমেল অথবা মেলটা ছিল আপনার রেড আই, আর একটা ছিল পার্পল। তো আশা করা যায় এটার সাথে যদি আমরা ভালো কেয়ার করতে পারি তাহলে এটা থেকে ফিমেল অপালাইনের বাচ্চা পাবো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন, ও পরবর্তী রেজাল্ট দেখা যায়। একটা ক্রিমিনো অপালাইনে বাচ্চা আসলে আর কি লাগে? একটা বাচ্চার দাম মোটামুটি 30,000 এই টাকা। পেয়ারটা কোন জায়গায় রাখবেন? এটা উপরে রেখে রাখি। এই আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে আসো। তো এই যে এক পেয়ার মাশাআল্লাহ, এক পেয়ার মাশাআল্লাহ, আর এক পেয়ার মাশাআল্লাহ। তো আমরা কিন্তু আস্তে আস্তে দামি পাখিতে শিফট করব। আর এই ক্ষেত্রে মনে করেন এই যে আমাদের রানিং যেগুলো আছে আমরা ধীরে ধীরে সেল দিয়ে দেব। ধীরে ধীরে সেল দেবো বলতে আপনার মনে করেন কেউ যদি মনে করেন যে ভাবেন যে ডিম বাচ্চা সহ পাখি নেবেন, ভাই ওগুলো আমি সেল দিই না। কারণ কি আপনারা না পারেন ডিমটা ঠিকঠাক মতো নিয়ে যাইতে, ডিমটা পথেই নষ্ট হয়ে যায়। আর মোট কথা হচ্ছে ডিম আপনার বাসায় গিয়ে তা দেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা যদি থাকে ওই বাচ্চাটাকে খাওয়াবে না। তো শুধু শুধু দরকার আছে ডিমগুলা বাচ্চাগুলো নষ্ট করার। এই কারণে আমি আর কি একবারে ডিম বাচ্চা নিয়ে বসে থাকা এমন পাখি আমি সেল দিব না। সাপোজ আমি দেখাই, এই যে এই পেয়ার কোকাটেলটা আমি সেল দিব। এই যে এটা কিন্তু রানিং পেয়ার, আপনার হচ্ছে 5,500 টাকা পেয়ার পড়বে। কিন্তু যেদিন এই পেয়ারটা ডিম পেড়ে দিবে ওই দিন ওইটা আমি আর সেল দেবো না, ডিম এখনো পারিনি। আচ্ছা সেম এইখানেও আরেক পেয়ার দেখতেছেন, এই যে দেখেন মাশাআল্লাহ কি বিশাল সাইজ। এইটাও যদি কেউ নিতে চান 5,500 টাকা পড়বে, কিন্তু ডিম দিয়ে দিলে আমি আর সেল দিব না। আর এই যে রেড হেড অপালাইন বেশ কিছু আমি বলছিলাম না, 1 জোড়া 2 জোড়া, তারপর হচ্ছে আপনার এই যে এখানে 1 জোড়া 3 জোড়া 4 জোড়া। আমি 4 জোড়ার জন্য আমি মনে হয় 1 সপ্তাহ আগে আমি ভিডিও বানাইছিলাম যে আমি এই 4 জোড়া রেড হেড অপালাইন রানিং সেল দিব। এর ভিতরে এখন কিন্তু অলরেডি 2 জোড়া ডিম পেড়ে দিয়েছে, 3 পেয়ার ডিম পারছে। তাও 3 পেয়ার কতদিন হবে ডিম পারছে? মনে করেন এক পেয়ার মনে হয় 4-5 দিন, আরেক পেয়ার 2-3 দিন, আরেক পেয়ার এরকম 2-3 দিন হবে। 3 পেয়ার টোটাল ডিম পারছে। টোটালে 1 পেয়ার আমি সেল দিব, যেটা আপনি 1 সপ্তাহ আগেও যদি নিতে পারতেন আপনার বাসায় ডিম পারতো। এটা ঢুকিয়ে দে, আর এই যে ওটাও বের হয়ে গেছে। ও ও ও ও বের হয়ে গেছে পাখিটা। আচ্ছা একটা লাইট একটু অফ করলে মনে হয় ভালো হয়। লাইট অফ করা লাগবে না? না, নাহলে ধরতে একটু সমস্যা। আচ্ছা হ্যাঁ, ধরা হয়ে গেছে। ওকে, লাইটটা এবার লাইটটা অন করে দিয়াস। তো এই যে এটা হচ্ছে ওর পেয়ার। তো গাইস আলহামদুলিল্লাহ পাখিগুলো মোটামুটি পছন্দ হয়েছে অনেক আমার। এই যে 3 জোড়া এইখানে হচ্ছে নতুন খাঁচা নিয়ে এসে ব্রিডিং পেয়ারে দিয়ে দেব। আর হচ্ছে আমি আমার পাখির খামারের বাকি যে কি কি পাখি সেল হবে আমি দেখাই। আপনার হচ্ছে এই যে 8 মাস বয়সের 4,400 টাকা জোড়া। আর এই যে টেম সাইজ আমি দেখাইছিলাম 3টা বাচ্চা, 3টা বাচ্চাই সেল হয়ে গেছে। এইটা যাবে হচ্ছে যশোর, এটা যাবে যশোর, আর এইটা মেবি হচ্ছে চট্টগ্রাম না কোন জায়গায় জানো এক ভাইয়ের কাছে যাবে। এটা একটু বড় হওয়া লাগবে। তো আরো বেশ কয়েকটা বক্সে মনে করেন বাচ্চা টাচ্চা আছে। আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট কিছুদিন ধরে বাচ্চা ফুটার আগে মোটামুটি বুকিং হয়ে যায়, তো খুব ভালো রেসপন্স যাইতেছে। আর এইখানে বেশ কিছু ফিমেল পাখি আছে, এগুলা কিন্তু প্রায় সবগুলো ফিমেল লাভবার্ড পাখি, যেগুলো মনে করেন নিউ অ্যাডাল্ট না একদম ফুল অ্যাডাল্ট। আপনার বাসায় যদি রানিং পাখি থাকে এগুলোর সাথে জোড়া দেওয়ার জন্য এগুলো আপনি নিতে পারেন পার পিস। এই যে আমি বলি পার পিস নীল যদি নেন তাহলে হচ্ছে 3200 টাকা পড়বে, না জোড়া 3200 পড়বে ফিমেল। আর যদি কেউ এই যে সবুজ কালার এই যে গ্রিন ফিশার অথবা হচ্ছে কোভার্ট নেন তাহলে হচ্ছে 1500 টাকা পিস পড়বে, 1500। আর এই যে এগুলো হচ্ছে 1700 টাকা পিস পড়বে। আর এইখানে 2টা মনে করেন মেল আছে, এই মেল 2টা মনে করেন এই যে সবুজ কালার 2টাই মেল। কেউ যদি নিতে চান 2টা মেল 2500 টাকা পড়বে। আর হলুদ যে রেড হেড অফলাইন দেখতেছেন ওই পেয়ারটা অলরেডি সেল হয়ে গেছে, সো আপাতত হচ্ছে দেয়া যাইতেছে না। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই নতুন পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর যাদের পাখি লাগবে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা নাম্বারে কল করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।